ব্যস্ত দিনে হঠাৎ করে অতিথি এসে গেছে, হাতে সময় খুবই কম, কম ঝামেলায় ভালো কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে পনিরের এই রেসিপিটি ট্রাই করতে পারেন, পনির মালাই কোরমা। এখানে 150 গ্রাম পনির অনুসারে বলা হয়েছে। এখানে পনির টোটাল 9 পিস করে নেওয়া হয়েছে। সামান্য করে হলুদ গুঁড়ো মাখিয়ে পনিরগুলোকে ভেজে নিন, এতে একটা সুন্দর কালার আসবে। চাইলে আপনারা সামান্য করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারেন। পনির ভেজে নেওয়ার পর ওই একই তেলে ক্যাপসিকামগুলোকে ভেজে নিন। খেয়াল রাখবেন ক্যাপসিকামের কালারটা যেন নষ্ট না হয়। আদা, 3টে কাঁচা লঙ্কা, গোটা 5-6 রসুন কোয়া আর 2টো টমেটো এইভাবে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। যারা সম্পূর্ণ নিরামিষভাবে খেতে চান রসুনটা বাদ দিয়ে দেবেন। তেলের সাথে একটা বাটার কিউব দিয়ে দিন। ফোড়নে ভেজে নিন আস্ত জিরে, শুকনো লঙ্কা, আধা চামচ এলাচ গুঁড়ো। এবার এই আদা, লঙ্কা, রসুন, টমেটোর পেস্ট যেটা তৈরি করা হলো দিয়ে দিন। মিডিয়াম আঁচ রেখে এই ফোড়ন সহ এই সব উপকরণগুলোকে ভেজে নিন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। 2 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিন 2 চামচ ফাটানো টক দই, সেই সাথে সামান্য হলুদ গুঁড়ো, উঁচু উঁচু করে 2 চামচ ধনের গুঁড়ো। আবারও 2-3 মিনিট ভেজে নিন। এবার দিয়ে দিন 2 চামচ কাজু বাদামের পেস্ট, আরও 2 মিনিট মতন ভেজে নিন। এবার দিন আধা গ্লাস গরম জল। ঝোল বেশি রাখতে চাইলে জলের পরিমাণ বাড়াতে পারেন। স্বাদ মতো লবণ মিশিয়ে দিয়ে 2 মিনিট কম আঁচে ঢেকে রান্না করুন। 2 মিনিট পর দিয়ে দিন ভাজা ক্যাপসিকাম, আধা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চামচ কাসুরি মেথি আর ভাজা পনির। আরও 2 মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। এই রান্নাটা ফ্রেশ ক্রিম ছাড়া দেখানো হয়েছে, আপনারা চাইলে সবশেষে 1 চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে দিতে পারেন।